আজকে আমি তৈরি করব ভিন্নভাবে ভিন্ন স্বাদের লাউ পাতার ভর্তা। কিভাবে এই ভর্তা তৈরি করলাম তাহলে চলেন পুরোটা ভিডিও জুড়ে দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা যেখানে আছো তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার পরিবারের সবাইকে নিয়ে চলে আসলাম আজকে আবার খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করি আমার ছোট্ট এই ভিডিওর সাথে আমার সব আপু ভাইয়ারা থেকে দেখে যাবে আমি কিভাবে কি রান্না করলাম, সেটাই শেয়ার করব প্রতিদিনের মতোই। প্রতিদিন তো আমি কোনো না কোনো কিছু সবার সাথে শেয়ার করি, তেমনি আজকে আবার দুইটা খাবার নিয়ে চলে আসলাম সবার মাঝে। গৃহিণীরা কম বেশ সবাই রান্না করতে পারে, কিন্তু এক একজনের রান্না এক এক রকম হয়। এই কারণে খাবারের স্বাদে ভিন্নতা আসে। এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। এখানে আমি মুরগি রান্না করে নিচ্ছি। মুরগির মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মুরগির মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেল, এবার আমি মুরগিগুলা দিয়ে দিলাম। আমি সব সময় বলে রান্না যখনই করতে যাব তখনই মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু খাবারের স্বাদ বেড়ে যাবে। আমরা গৃহিণীরা কম বেশ সবাই কিন্তু রান্না করতে পারি। রান্না যত সবাই করতে পারে, কিন্তু খাবারের স্বাদের মধ্যে ভিন্নতা আসে। এক একজনের হাতের রান্না এক এক রকম হয়, এই কারণে খাবারের স্বাদে ভিন্নতা চলে আসে। আর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে এবার ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোল বলতে এখানে আমি মুরগিটা একটু শুকনা করে রান্না করব। মুরগিটা সিদ্ধ হইতে যতটুক পানি লাগবে ওটুক পানি দিব। ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। মুরগিটা এপাশে আমার হইতে থাকবে, এপাশে আমি লাউ পাতার ভর্তা তৈরি করে নিব। অনেকে অনেকভাবে এই লাউ পাতার ভর্তা তৈরি করে থাকে। লাউ পাতার ভর্তা কিন্তু অনেক মজা হয়। আমি লাউ পাতার ভর্তা তৈরি করার জন্য এখানে মাছ নিয়েছি। মাছগুলারে ভালো করে ধুয়ে হালকা হলুদ আর লবণ দিয়ে সরষের তেল দিয়ে মাছটারে ভাজতে দিয়ে দিলাম। মাছটা ভাজতে এপাশে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা ভালো করে ভেজে নিব। মাছটাও ভাজা হয়ে যাবে, কাঁচামরিচগুলোও ভাজা হয়ে যাবে। আমার ভিডিওগুলো দেখতে দেখতে আমার সাথে আমার যে আপু ভাইয়ারা একটু পর্যন্ত চলে এসেছো, একটা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দিতে পারো। আমার ভিডিওগুলো দেখো। এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো। যারা এই কাজটা করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, এভাবে আমার পাশে থাকার জন্য, এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। মরিচটা ভালো করে যখন ভাজা হয়ে গেল, মরিচটা আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। পেঁয়াজগুলা একটু ভেজে নেব। আপনারা যদি চান কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করতে পারেন, কিন্তু আমি পেঁয়াজটা ভেজে ভর্তাটা করব। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে ভর্তাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই কারণে ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে ভর্তাটা অনেক সময় ধরে থাকে। এবার আমি পাটার মধ্যে চলে আসলাম ভর্তাটা তৈরি করার জন্য। আর লাউ পাতাটাও সিদ্ধ হয়ে গেছে। আগে আমি পাটাটারে ভালো করে ধুয়ে নেব। পাটাটা যখন ভালো করে ধোয়া হয়ে গেল, এবার আমি লাউ পাতাগুলা বেটে নিলাম। লাউ পাতাটা বেটে আমি মাছগুলা কাটা আগে বেছে রেখেছি। এবার মরিচগুলো বেটে নেব একে একে করে। আমি সবগুলা বেটে একদম ভর্তা রেডি। একবার আমার মতো করে লাউ পাতার ভর্তা তৈরি করে দেখতে পারেন। খুবই মজা করে সবাই লাউ পাতার ভর্তা দিয়ে ভাত খেয়ে নেবে। আজকে আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।